বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএ চূড়ান্ত বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এমবিএ চূড়ান্ত বর্ষে কর্পোরেট গভর্নেন্স পড়াচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, যেটির নাম হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ। আজ আমরা নিয়ন্ত্রণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো পড়ব বা আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা সুবিধা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যদিও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ, তারপরেও নিয়ন্ত্রণকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কেননা পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনার যে সকল কার্যক্রম গৃহীত হয় এবং পুরো হিসাব কালব্যাপী যে কর্মতৎপরতা চালানো হয়, সে সকল পদক্ষেপগুলোকে সফল করার জন্য নিয়ন্ত্রণের মাধ্যমে সেটি সম্পন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর মধ্যে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে ব্যবস্থাপনার অন্যান্য কাজ যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এগুলো প্রাধান্য পেলেও নিয়ন্ত্রণ সবার উপরে। নিয়ন্ত্রণ আছে বলেই ব্যবস্থাপনার অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নে নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য গুরুত্বসমূহ আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। শুরুতেই সুষ্ঠু কার্য পরিচালনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণ আছে বলে একটি প্রতিষ্ঠানে সুষ্ঠু কার্য পরিচালনা নিশ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণের দ্বারা বর্তমান কার্য পূর্ব নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করা সম্ভব হয়। নিয়ন্ত্রণের কাজই হচ্ছে একটি প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে যে সকল কাজ সম্পাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়, সে সকল কাজসমূহ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা সেটি যাচাই করা এবং যাচাই করে সে কাজগুলো যদি সঠিকভাবে সম্পাদিত না হয়ে থাকে, সেগুলো সঠিকভাবে সম্পাদন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমাদের দ্বিতীয় গুরুত্ব বা প্রয়োজনীয়তাটি হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা। নিয়ন্ত্রণের অন্যতম উদ্দেশ্য হলো কার্যক্ষেত্রে বিচ্যুতি নির্ণয় করা। বিচ্যুতি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি প্রতিষ্ঠানে যে সকল কার্য সম্পাদন করার পরিকল্পনা গ্রহণ করি, সে সকল কার্যের ক্ষেত্রে একটি আদর্শ মান নির্ধারণ করা হয়। পূর্বে নির্ধারিত আদর্শ মান এবং বাস্তব ক্ষেত্রে সম্পাদিত কাজের গুণগত এবং পরিমাণগত যে পরিমাণ বা সংখ্যা, এই দুটির মধ্যে যে তারতম্য দেখা দেয় সেটি হচ্ছে বিচ্যুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন পরিকল্পনা অনুযায়ী আমরা যে সকল কার্য গ্রহণ করে থাকি বা যে সকল প্রকল্প আমরা গ্রহণ করে থাকি, সেগুলোর আদর্শ মানের সাথে যখন বিচ্যুতি দেখা দেয়, তখন আমরা সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি এই নিয়ন্ত্রণের মাধ্যমে। আমাদের পরবর্তী গুরুত্ব বা প্রয়োজনীয়তাটি হচ্ছে ঝুঁকি হ্রাসের সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা এবং ঝুঁকি ওতপ্রোতভাবে একটি অপরটির সাথে জড়িত। ঝুঁকি ব্যতীত পৃথিবীতে কোনো ব্যবসায় নেই। ব্যবসায়ের সংজ্ঞাতে বলা আছে যে সেখানে ঝুঁকি থাকবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ব্যবসায়ের ঝুঁকি হ্রাস এবং বৃদ্ধি নির্ভর করে কর্ম সম্পাদনের সফলতার উপরে। অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার সামগ্রিক কার্যাবলী, তার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তার সামগ্রিক কার্যাবলী যত সফলভাবে সম্পাদিত করবে, ওই প্রতিষ্ঠানের ঝুঁকি তত হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণ এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। একটি প্রতিষ্ঠানে সারা বছর বা পুরো হিসাবকাল ব্যাপী পরিকল্পনা অনুযায়ী যে সকল কার্য সম্পাদিত হয়, সে সকল কার্যের ত্রুটি বিচ্যুতি যাচাই করে সেগুলো সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থাৎ সামগ্রিক কর্মতৎপরতাগুলোকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে নিয়ন্ত্রণ একটি ভূমিকা রাখে, যা কিনা আলটিমেটলি বা সামগ্রিকভাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাসে সহায়তা করে থাকে। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যক্ষেত্রে ঝুঁকি হ্রাসে সহায়তা করে, কারণ আদর্শ মান যদি গ্রহণযোগ্য না হয়, সেক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। আমাদের পরবর্তী গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় ও অর্থ অপচয় রোধে সাহায্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণ কাজের সময়, অর্থ ও সামর্থ্যের অপচয় দূর করে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনায় সাহায্য করে। প্রতিষ্ঠানের সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থায় বর্তমান থাকলে নির্বাহীকে তদারকিতে অধিক সময় ব্যয় করতে হয় না। এতে নির্বাহীর সময় ও শক্তির অপচয় হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও যেহেতু নিয়ন্ত্রণের কাজই হচ্ছে একটি প্রতিষ্ঠানে বছরব্যাপী বা পুরো হিসাবকালব্যাপী যে কার্য সম্পাদিত হয়েছে পরিকল্পনা মাফিক, সেগুলোর যথার্থতা এবং সফলতা যাচাই করা, ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা করা, সেহেতু সময় ও অর্থ অপচয়ের যদি কোনো ব্যাপার থাকে, অবশ্যই নিয়ন্ত্রণ সেক্ষেত্রে একটি সংশোধনীমূলক ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করে থাকে। একটি প্রতিষ্ঠানে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে কোনোভাবে সময় এবং অর্থ অপচয়ের সুযোগ থাকবে না। কারণ নিয়ন্ত্রণ শুধুমাত্র সময় ও অর্থ অপচয় নয়, প্রতিষ্ঠানের যে কোনো প্রকার কর্মসম্পাদনের ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি নির্ধারণ করে সেগুলো সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমাদের পরবর্তী গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে কর্মীদের কর্তব্যপরায়ণ হতে সাহায্য করা। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা কর্মীদের কর্তব্যপরায়ণ ও শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করে। কেননা নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজই হচ্ছে প্রতিষ্ঠানের সকল দিক তদারকি করা, পরিকল্পনা অনুযায়ী বা আদর্শ মান অনুযায়ী সব কিছু পরিচালিত হচ্ছে কিনা সেগুলো যাচাই করা এবং কোনো ত্রুটি বিচ্যুতি বা ঘাটতি দেখা দিলে সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। একটি প্রতিষ্ঠানে যখন কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকে, তখন ওই প্রতিষ্ঠানে কর্মীদের কাজে ফাঁকি অথবা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ থাকে না। কারণ নিয়ন্ত্রণের কাজই হচ্ছে একটি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের তদারকি করা এবং কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ফলে কর্মীরা সর্বদাই সঠিকভাবে স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালনে সচেষ্ট হয়। তাছাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদর্শ মান নির্ধারিত থাকায় প্রত্যেক কর্মী তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করে, যাতে কার্যমান ঠিক থাকে। কেননা প্রত্যেক কর্মী জানে যে যেহেতু এই প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ কার্য চালু রয়েছে, অতএব প্রত্যেকেই তদারকি এবং জবাবদিহিতার আওতায় রয়েছে। আমাদের পরবর্তী গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে কার্যে সংহতি ও সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের সকল কার্যের মধ্যে সুষ্ঠু ও সুন্দর সমন্বয় অপরিহার্য। নিয়ন্ত্রণের মাধ্যমে সংগঠনের কাজের মধ্যে সংহতি বজায় থাকে ও কার্য সমন্বয় সাধিত হয়। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যাবলীর অগ্রগতি ও ধীরগতি পরীক্ষা করে তাদের সমন্বয় সাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণের কাজই হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য অর্থাৎ মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ সেটি বাস্তবায়নের জন্য ওই প্রতিষ্ঠানে যে পরিকল্পনা গৃহীত হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যে সকল কাজ সম্পাদিত হয়েছে সে সকল কার্য আদর্শ মান অনুযায়ী হয়েছে কিনা, যদি না হয়ে থাকে সেগুলোর বিচ্যুতি নির্ণয় করে সেগুলো সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আর সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হলে কার্যের সংহতি ও সমন্বয় সাধন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন শ্রেণীর কর্মী থাকে, বিভিন্ন প্রকার কাজ থাকে, অনেক প্রকল্প থাকে, একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন তথা মূল লক্ষ্য অর্জনে এই প্রতিষ্ঠানের সকল বিভাগ, সকল কর্মী এবং সকল প্রকল্প, মোট কথা সার্বিক কাজের মধ্যে একটি সমন্বয় সাধন প্রয়োজন পড়ে। নিয়ন্ত্রণের কাজই যেহেতু হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী যে সকল কার্যক্রম গৃহীত হয়েছিল সেগুলোর সফলতা বাস্তবায়ন করা, সেহেতু নিয়ন্ত্রণ এই সমন্বয় সাধনের কাজটিও করে থাকে। আমাদের সপ্তম বা পরবর্তী গুরুত্ব প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কার্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য ও বিবরণ সরবরাহ করে এবং উক্ত তথ্যের আলোকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিকল্পনাকে সফল করে তোলে। নিয়ন্ত্রণের মাধ্যমেই মূলত গৃহীত পরিকল্পনার দ্রুত ও সঠিক বাস্তবায়ন সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেখানেও এই বিষয়টি আমরা বারবার উল্লেখ করেছি যে নিয়ন্ত্রণের মূল কাজ হচ্ছে মূলত আসলে একটি প্রতিষ্ঠানে যে পরিকল্পনা গৃহীত হয় সেই পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা সেটি যাচাই করা এবং কোনো ত্রুটি বিচ্যুতি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বা সংশোধনীমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেই গৃহীত পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করা। আসলে নিয়ন্ত্রণের কাজই হচ্ছে মূলত পরিকল্পনা বাস্তবায়নের সহায়তা করা বা পরিকল্পনাটি বাস্তবায়ন করা। একটি প্রতিষ্ঠান তার হিসাবকালের শুরুতে বা বছরের শুরুতে সারা বছর কি কি কার্যক্রম গৃহীত হবে বা এই প্রতিষ্ঠান কি কি কার্য সম্পাদন করবে সেজন্য একটি পূর্ব নির্ধারিত ছক বা নকশা প্রণয়ন করে। নিয়ন্ত্রণ বছর শেষে বা হিসাবকাল শেষে যেমন কার্যফল মূল্যায়ন করে, পাশাপাশি একটি সারা বছরব্যাপী বা পুরো হিসাবকালব্যাপী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়ন্ত্রণ সাময়িকভাবে সেগুলো তদারকি করে এবং পরিকল্পনাকে নিয়মিত তথ্য বা আপডেট দিয়ে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নে সহায়তা করে থাকে। আমাদের পরবর্তী গুরুত্ব প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে কর্তৃত্ব বিকেন্দ্রীকরণে সহায়তা। শক্তিশালী ও সুনিশ্চিত নিয়ন্ত্রণ ব্যবস্থা সংগঠনে কর্তৃত্ব বিকেন্দ্রীকরণে সাহায্য করে। প্রতিষ্ঠানের সকল স্তরে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তা সহজে ও নিশ্চিতে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ অধস্তনদের উপর ছেড়ে দিতে পারেন। এতে একদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজের ভার লাঘব হয় এবং অন্যদিকে দায়িত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রতিষ্ঠানে যখন কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকে এবং প্রত্যেকটি স্তরে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকে তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা সহজে এবং নিশ্চিতে গুরুত্বপূর্ণ কাজগুলো অধস্তনদের উপর ছেড়ে দিতে পারেন, কারণ তারা জানেন যেহেতু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে অতএব এ সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে অসুবিধা হবে না। সেক্ষেত্রে যেটি হয়ে থাকে যে দায়িত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব হয়। আমাদের পরবর্তী প্রয়োজনীয়তা, গুরুত্ব বা সুবিধাটি হচ্ছে উদ্দেশ্য অর্জনে সহায়তা। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। সুষ্ঠু নিয়ন্ত্রণের অভাবে প্রতিষ্ঠানের কার্যাবলী লক্ষ্যহীনভাবে চলতে থাকে।
নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে কার্যাবলী পর্যবেক্ষণের দ্বারা নির্দিষ্ট লক্ষ্যপথ হতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি সহজে ধরা যায়। এতে প্রতিষ্ঠান সহজে উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য থাকে যে মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ, সেই উদ্দেশ্য অর্জনে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে কাজ করে। কেননা একটি প্রতিষ্ঠানকে সফল করার জন্য বা মুনাফা অর্জনের জন্য যে সকল পরিকল্পনা গৃহীত হয়, সকল পরিকল্পনার বাস্তবায়ন বা সফলতার সর্বশেষ বা গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ গুরুত্ব প্রয়োজনীয়তা বা সুবিধাটি হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যাবলীর উপর সূক্ষ্ম দৃষ্টি রাখে এবং ব্যবস্থাপনার দুর্বলতা উদ্ঘাটন ও তা দূরীকরণের উপায় নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবস্থাপনার যে কাজ শুরু করে এবং সারা বছরব্যাপী সংগঠন, নির্দেশনা, নেতৃত্ব, প্রেরণা, সমন্বয় সাধন এই যে সকল ব্যবস্থাপনা কার্য সম্পাদিত করে। নিয়ন্ত্রণ পরিকল্পনা থেকে শুরু করে বাকি সকল ব্যবস্থাপনা কার্যের ত্রুটি বিচ্যুতি এবং ভুল ত্রুটিগুলো সামনে তুলে ধরে এবং সেগুলো সংশোধনের ব্যবস্থা নেয়, যাতে করে পরবর্তীতে আরও দক্ষভাবে এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা কার্য সম্পাদন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমরা বলতে পারি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের বিভিন্ন সময়ে জটিলতার কারণে নিয়ন্ত্রণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি প্রতিষ্ঠান সফলতা অর্জনের জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করে এবং এ সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে আরও যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন সংগঠন, নির্দেশনা, নেতৃত্ব, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই সকল কার্যের সফলতা নিশ্চিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।